দলবিরোধী কাজের অভিযোগে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল সূত্রে খবর, ঋতব্রত ও সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্তকে তাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকেও। বিধানসভার সই-জাল কাণ্ডে সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। শুভেন্দু অধিকারী জানান, পুলিশ মন্ত্রী হিসেবে তার কাছে বিষয়টি আসার পরেই তিনি সিআইডিকে তদন্তে যুক্ত করার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার ঠিক 15 মিনিটের মধ্যেই তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালের বিধায়ক সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বহিষ্কারের পর সন্দীপন জানান, যারা অনৈতিক কাজ করে তাদের সমর্থন করে তৃণমূল, আর যারা নৈতিক কাজ করে তাদের বহিষ্কার করে। আমরা তো জানতামই না একটা হাজিরা খাতার সইকে প্রস্তাবের সই বলে চালানো হবে। পরিষদীয় ক্ষেত্রে এই দুজনের ভূমিকা কি হবে? নিয়ম অনুযায়ী এই দুই বিধায়ক দলহীন হিসেবেই থাকবেন। রাজ্যসভা নির্বাচন বা অন্য কোনো ক্ষেত্রে দলের নির্দেশ মানতে তারা বাধ্য থাকবেন না। পৃথক কোনো ঘটনায় তৃণমূল তাদের সদস্যপদ বাতিলেরও আবেদন জানাতে পারবে না। ঋতব্রতের ক্ষেত্রে এই অভিজ্ঞতা নতুন নয়। 2014 সালে তাকে রাজ্যসভার সাংসদ করেছিল সিপিএম। তার মেয়াদ ছিল 2020 সাল পর্যন্ত, কিন্তু 2017 সালে বিভিন্ন অভিযোগে তাকে বহিষ্কার করে সিপিএম। তারপর থেকে 3 বছর তিনি রাজ্যসভায় দলহীন সাংসদ হিসেবে ছিলেন। আরজিকর কাণ্ডের পর জহর সরকার মধ্য মেয়াদে রাজ্যসভায় ইস্তফা দিলে তৃণমূলের টিকিটে 1.5 বছরের জন্য সংসদের উচ্চ কক্ষে গিয়েছিলেন ঋতব্রত। তারপর তাকে বিধানসভায় এনে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।